দেখো দেখো, আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ার গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে ওখানে। টেডি বিয়ার নেবে? টেডি বিয়ার। ছোট ছোট সোনামণিরা তাড়াতাড়ি আসো, টেডি বিয়ার নিয়ে যাও। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে, তাড়াতাড়ি আসো, টেডি বিয়ার নিয়ে যাও। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে, আমাকে একটা লাল রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে। টাকা? তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য লাল কালারের টেডি বিয়ারটা রেখে দাও, আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা দৌড় দিয়ে টাকা নিয়ে আয়। এ কথা বলে পুতুল তার মার কাছে গেল। ও মা, মা তুমি কত ভালো মা, আমার না লাল রঙের টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে, আমাকে 100 টাকা দিবা, আমি লাল রঙের টেডি বিয়ার কিনবো। আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে? দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা চাই। এই যে তোকে এখন খেলনা কিনে দেব, আর সেই খেলনা কয়দিন ভালো রাখিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি। যা তো এখান থেকে, যা। এমন করো না মা, 100 টাকাই তো, লাল রঙের টেডি বিয়ারটা আমার খুব ভালো লেগেছে মা, দাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা তো, 100 টাকা তো টাকা মনে হয় না। ঠিক আছে, এইবার শেষ বলছি, এই যে টেডি বিয়ার কিনে দেব, এটার যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। এই নে, টাকাটা নে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু তোকে শেষ খেলনা কিনে দিলাম, আর কোনো খেলনা কিনে দিতে পারবো না। এটা যদি হারাস না, আর কিচ্ছু পাবে না বলে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, তুমি দেখো মা, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনো দিনও হারাবো না। পুতুল তার মার থেকে টাকা নিয়ে টেডি বিয়ার নিতে আসে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি, এবার তুমি আমাকে এই সুন্দর লাল টেডি বিয়ারটা দাও। হ্যাঁ দে তো, টাকাটা দে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার। অনেক লেট করালি তুই আমার। টেডি বিয়ারটা দাও তো দেখি আগে। এই যে নাও টাকাটা কাকিমা। পুতুল তার টেডি বিয়ার নিয়ে সেখান থেকে চলে এলো। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই একটু নীলার সঙ্গে খেলে আসি। নীলা, নীলা, দেখ আমি কত সুন্দর লাল রঙের টেডি বিয়ার কিনেছি, সুন্দর না বল? হ্যাঁ রে, টেডি বিয়ার তো অনেক সুন্দর। কি সুন্দর রে, এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছে, আমি ওই টাকাটা নিয়ে টেডি বিয়ার কিনেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা লাল রঙের টুকটুকে টেডি বিয়ার হবে। চল এখন আমরা এই টেডি বিয়ারটা নিয়ে খেলি। উফ, আমার অনেক খিদে পেয়েছে, এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো নীলা। তো এখন আসার সময় হলো তোর পুতুল? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। মানে মা, আমার না একটা ভুল হয়েছে, আমি নীলার সঙ্গে টেডি বিয়ার খেলছিলাম, আমি না ভুল করে ওখানেই রেখে চলে এসেছি। ওই তো বলেছিলাম না, তোর দ্বারা কিছুই হবে না। একটা খেলনা তুই কতদিন রাখতে পারিস বলতো? নয় সেটা ভেঙে ফেলবি, নয় সেটা হারিয়ে ফেলবি। আমি কিন্তু বলেছিলাম এটাই শেষ খেলনা, আমি আর খেলনা কিনে দিব না। এখন হারালি তো, সেই তো আমার কথা ফলেই গেল। এবার চল, তোর টেডি বিয়ারটা আগে খুঁজে নিয়ে আসি।
আরে পুতুল তো ও টেডি বিয়ারটা এখানে রেখে চলে গেছে। আমার টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব আর পুতুলকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা! আমি এই টেডি বিয়ারটা পুতুলকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিছু জানিই না। শিপা ভাবি একটু নীলাকে ডেকে দিন না। পুতুল নীলার সঙ্গে আপনাদের উঠানে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে ওখানেই রেখে গিয়েছে। নীলা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায় তাহলে একটু বলে দিত। আরে আরে নিশা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের দেখি কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে পারে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর নেই। তুই আমার মেয়েকে দোষারোপ করতে এসেছিস? না শেপা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে পুতুলটা আজই ও কিনেছে, ওর খুব পছন্দের টেডি বিয়ার, তাই খুঁজতে এসেছে। পুতুল আর নীলা ওই টেডি বিয়ারটা নিয়েই খেলছিল, কিন্তু পুতুল যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি নীলা ওর পুতুলটা দেখেছে কি না ওটা জিজ্ঞাসা করা কি আমার অন্যায় হয়েছে? আরে আরে আরে, তো যত বড় মুখ না তত বড় কথা বলছিস। তুই কি বলছিস জানিস? আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ের সস্তা টেডি বিয়ার চুরি করেছে? বাঘিনী কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু নীলাকে ডেকে দাও না, নীলা হয়তো পেয়েছে। আমি আর নীলা তো একসঙ্গে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম, হয়তো নীলা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদম সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সঙ্গে খেলবে না। যা যা তো যা। এরপর পুতুল আর শেপা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। পুতুল, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো যত্ন করে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান সহ্য করতে হলো বল। ইচ্ছে করে কি হারিয়েছি বলো? ভুলে সেখানে রেখে এসেছি। নীলাই সে টেডি বিয়ারটা নিয়েছে। মা তুমি রাগ করো না, আমি আর কখনোই টেডি বিয়ার চাইবো না। হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আর সেই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিলি নীলার সঙ্গে। একটা কথা কি তুই আমার শুনিস? যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর টেডি বিয়ার কিনবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শুনতে হলো। পুতুলের কান্না দেখে জল থেকে একটা জলপরি উপরে উঠে এলো। কি হয়েছে? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে বলো? তুমি আমাকে সব কথা খুলে বলো। তারপর পুতুল তার সমস্ত ঘটনা সেই জলপরিটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠানে রোপণ করে দিও, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে এই ফুল থেকে তুমি সেটাই পাবে। সত্যি বলছো জলপরি? আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কি রে মা পুতুল, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন গেছিস আর এখন বাড়ি এসেছিস? কই, আমি তো সেই কখন বাড়িতে এসেছি। কই, আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে এটা কিসের ফুল? কোথায় পেলি বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা জলপরি দিয়েছে। এই ফুলটা রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যদি আমি যা চাই আমাকে সেই গাছ দেবে। পাগল মেয়ে আমার। মা একটু বকেছে বলে মন খারাপ করেছিস বল? এতটাই মন খারাপ হয়েছে যে পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পুকুরে জল পড়ে আসবে কোথা থেকে রে? সব তোর মনের স্বপ্ন।
মা, দেখো দেখো, আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ার গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে ওখানে। আরে হ্যাঁ তো, ওমা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে এই গাছে। কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা। হ্যাঁ, ওই জলপরিটা আমাকে দিয়েছিল। এই টেডি বিয়ার কখনোই শেষ হবে না, আমি যত পারবো তত হবে। মা, আমাদের আর কোনো টাকার অভাব হবে না, তোমারও লোকের বাসায় বাসায় গিয়ে কাজ করতে হবে না। এই টেডি বিয়ারগুলো বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব মা। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।